হঠাৎ কলিং বেলের শব্দ। আব্দুল গাফফার সাকলাইন দরজা খুলে দেখলেন কেউ নেই, কিন্তু রেখে গেছেন একটা গিফট বক্স, তার ওপর ছোট্ট একটা টোকেন। সেখানে লেখা ওয়েলকাম টু বাংলাদেশ ক্রিকেট টিম, আর নিচে টিম ম্যানেজার নাফিস ইকবালের নাম। এভাবেই আলোচিত অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনকে জাতীয় দলে স্বাগত জানালো বাংলাদেশ। তাকে দেওয়া সেই গিফট বক্সে ছিল জার্সি আর প্র্যাকটিস কিট। জাতীয় দলের নতুন ক্রিকেটার হর হামেশাই আসেন, তবে তাদের নিয়ে এত সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন খুব কমই দেখা গেছে, যার কারণে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেটের টুকিটাকি খবরও যারা রাখেন, তাদের কাছে আব্দুল গাফফার সাকলাইন অচেনা নন। সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে 9টি ম্যাচ খেলেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র 24 রান খরচায় শিকার করেন 4 উইকেট। মাঝখানে ট্যাপ টেনিস ক্রিকেট মাতিয়ে তকমা পান ট্যাপ টেনিস স্পেশালিস্টের, তবে ঘরোয়া ক্রিকেটে তিনি খেলছেন দীর্ঘদিন ধরেই। বয়সভিত্তিক দলের গণ্ডি না মারা নয়, লাইমলাইটের আলোয় আসতে অনেকটা সময় লেগে গেছে 28 বছর বয়সী এই অলরাউন্ডারের। বিপিএল এর নিলামে 14 লাখ টাকা ভিত্তিমূল্য থাকলেও সাকলাইনের দাম ওঠে 44 লাখ টাকা। এশিয়া কাপ রাইজিং স্টার্সেও নজর কেড়েছিলেন। শুধু পেস বোলিং দিয়েই নয়, সাকলাইন অবদান রাখতে পারেন ব্যাট হাতেও। বিশেষ করে টি-20 ফরম্যাটে দ্রুত রান তুলতে তার জুড়ি মেলা ভার। দারুণ সব স্লোয়ার আর নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি তার কেমিও বাংলাদেশ দলে রাখতে পারে বড় অবদান। বিশেষ করে বেন স্টোকস বা ক্রিস ওকস ঘরানার জুৎসই অলরাউন্ডার না থাকার যে আক্ষেপ টাইগারদের, তাই মেটাতে পারেন সাকলাইন। সাকলাইন অবশ্য মায়ের পরামর্শ মেনে বেশি রোমাঞ্চিত হতে নারাজ। সুযোগ পেলে নিংড়ে দিতে চান নিজেকে। সত্যিকারে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া যে আল্লাহ পাক, আমি নামটা দিয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেমন একটা সাথে, যদি আমার বাবা নেই তাহলে আম্মুকে প্রথম ফোন করেছিলাম, তো আম্মুর সাথে কথা হয়েছে। তারপরে ঢাকায় যেখানে আমি যার বাসা থাকি ওনাদের সাথে কথা হয়েছে। আম্মু একটাই কথা বলছেন যে বেশি এক্সাইটেড যাতে না থাকে, অনেক লম্বা যেতে হবে, সুযোগ যেতে এসেছে কাজে লাগানোর চেষ্টা করবো, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।